বানিয়ে ফেলবো। আমি বাংলাদেশকে অন্য কিছু বানাতে চাই না, বাংলাদেশকে আমি একটু বেটার বানাতে চাই। কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর নয়, বাংলাদেশকে বহির্বিশ্বের আইডল কিংবা বহির্বিশ্বের মানচিত্রে নতুনভাবে নতুন আঙ্গিকে দেখাতে চাচ্ছেন কিংবা দেখাতে যাচ্ছেন বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা কথায় কথায় বলি দেশ মালয়েশিয়া হয়ে যাবে, আমরা কথায় কথায় বলি দেশ সিঙ্গাপুর হয়ে যাবে, আমরা কথায় কথায় বলি দেশ কানাডা হয়ে যাবে। কানাডা নয়, মালয়েশিয়া নয়, সিঙ্গাপুর নয়, বাংলাদেশই হবে বহির্বিশ্বের আরেকটা মডেল। কথাগুলো বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুনদেরকে, তরুণদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন দিচ্ছেন, স্বপ্ন জাগাচ্ছেন, নতুন কিছু দেখার, নতুন কিছু দেওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ওনার অফিসিয়ালি যতগুলো অ্যাক্টিভিটিস কিংবা কার্যক্রম আছে গভর্নমেন্ট রিলেটেড, সবগুলোই কিন্তু জনগণের পক্ষে, একটাও কিন্তু জনগণের এগেনস্টে তথা বিপক্ষে যায়নি। সে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন আমরা দেশকে মালয়েশিয়া, কানাডা, সিঙ্গাপুর বানাতে চাই না, বাংলাদেশকে আমরা বাংলাদেশের মতোই বানাতে চাই। একটাবার চিন্তা করেন কেমন প্রধানমন্ত্রী আপনারা পাইছেন বাংলাদেশে, কেমন প্রধানমন্ত্রী পাইছি আমরা এই সোনার বাংলাদেশে। বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যেই প্ল্যানগুলো আছে, উনি একটা কথা বলেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার প্ল্যানগুলোতে দেখতে পারতেছেন উনি চমৎকার লেভেলের, দুর্দান্ত লেভেলের প্ল্যানগুলো করে কিন্তু সাজিয়ে কিন্তু উনি দেশে ফিরেছেন। এখন শুধু উনি একের পর এক এক্সিকিউশন করবেন। এই যে খাল কাটা কর্মসূচি করলেন না, এই যে খাল কাটা কর্মসূচিগুলো যে হাতে নিলেন, এইটা যে কতটা পজিটিভ একটা বার্তা হয়েছে কৃষকদের জন্য বিশেষ করে, বিশ্বাস করবেন না। এরা যখন স্বয়ংসম্পূর্ণ হবে খাল কাটা কর্মসূচি, তখন দেখবেন বাংলাদেশের কৃষকরা কত বেশি উপকৃত হন, কত বেশি বেনিফিটেড হন। উনি দেখেন একটা দেশ যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, একটা দেশ যখন অন্য দেশ থেকে হাত পাততে হবে, আমার পেঁয়াজ লাগবে, আমার চাল লাগবে, আমার আলু লাগবে, ডাল লাগবে, যেরকম ইন্ডিয়ার ছেঁচড়াগুলো বলে যে আমরা হাত পাতি তাদের কাছে, ধিক্ষার জানাই। লাস্ট 3 বছর তাদের সাথে আমাদের কোনো ট্রানজ্যাকশনই হয় নাই। খুব আফসোস, কিছু কিছু ট্রানজ্যাকশন হচ্ছে, বাট বড় আকারের কোনো ট্রানজ্যাকশন আমরা করি নাই বাংলাদেশ। যাই হোক, সেদিকে যেতে চাই না। তো যখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, তখন বাংলাদেশে তার যে উপযুক্ত যে খাদ্যগুলো আছে কিংবা যে প্রোডাক্টগুলো আছে, সেগুলো হচ্ছে বহির্বিশ্বে সেল করতে পারবে। তো তখন অটোমেটিক্যালি বাংলাদেশের ইকোনমি অনেক গ্রোথ করবে এই খাল কাটার জন্য, এই খাল কাটা কর্মসূচি। এখন এই যে কথায় কথায় আমরা বলি না বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো হবে, বাংলাদেশকে পৃথিবীর মডেল, এই পক্কর চক্কর নানা রকম স্বপ্ন দেখি আমরা, স্বপ্ন দেখায় বিভিন্ন গভর্নমেন্ট। বাট এই যে আমাদের বর্তমান সরকারের যে স্বপ্ন দেখানোর যে স্টাইলটা, এটা সত্যি খুব ইউনিকেবল এবং খুব বাস্তবমুখী। দেখেন আপনি বাংলাদেশ হচ্ছে সবুজ শ্যামলে ভরা, একদম সবুজ একটা দেশ, খুব সুন্দর দেশ। আপনার যখন ঘুরতে যাবেন বিভিন্ন জেলা উপজেলা, আপনার কলিজাটা পুরো ঠান্ডা হয়ে যাবে। যেদিকে যাবেন সেদিকে দেখবেন গাছপালা, যেদিকে যাবেন সেদিকে দেখবেন পানি আর পানি, যেদিকে যাবেন মানে সুন্দর আর সুন্দর। সুন্দরী নগরী হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ হতে পারে পৃথিবীর অন্যতম সৌন্দর্য দেশ। তো সেই জায়গা থেকে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের বর্তমান সরকার উনি বলেছেন আমি বাংলাদেশটাকে বাংলাদেশের মতো করে বানাতে চাই। আমার দরকার নেই তো মালয়েশিয়া হওয়ার, ইটস গ্রেট। আমার তো দরকার নেই সিঙ্গাপুর হওয়ার, আমার তো দরকার নেই কানাডা হওয়ার। ভাই কানাডা হইতে গেলে তাদের জিডিপি কোথায়, তাদের পার ক্যাপিটাল ইনকাম কত হিসাব আছে, ওইদিকে যাওয়ার দরকার নেই। আমার বাংলাদেশ বাংলাদেশের মতো করে দিলেই হবে। বাংলাদেশ বাংলাদেশের মতো করে আগালেই চলবে। দিস গ্রেট। মাননীয় প্রধানমন্ত্রী জাস্ট আউটস্ট্যান্ডিং একটা কথা বলেছে, আমার কাছে ভালো লাগছে। জানি না কার কাছে কেমন লাগছে, অনেকের অনেক মতো লাগতে পারে। আপনাদের মতামত জানাতে পারেন। ভাই যেই সরকারই আসুক না কেন, যেই গভর্নমেন্টই আসুক না কেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যখন কথা বলবে, ডেফিনেটলি তাদেরকে আমরা ভালোবাসবো। আনডাউটলি দেশের স্বার্থে হলেও তাদেরকে ভালোবাসতে হবে, উপায় নাই, নো ওয়ে। প্রধানমন্ত্রী যে কথাগুলো ব্যক্তিগতভাবে আমি শিমুলের ভালো লাগছে, কার কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।